ইউক্রেন বনাম রাশিয়া কিংবা ফিলিস্তিন বনাম ইসরায়েল, যুদ্ধ করে গোটা বিশ্ব যেন উত্তপ্ত হয়ে রয়েছে সাম্প্রতিক সময়ে। আর তার মধ্যে কিম তো থাকেন তার নিজের ধুনে। তার মিসাইল নিয়ে পরীক্ষা হোক কিংবা আজব আজব সব নিদান দেওয়া হোক, তার জুড়ি মেলা ভার। তবে এবার কিমের সেনারা কি করছে? রীতিমতো কিমের মান সম্মান নিয়ে টানাটানি চলছে। চলতি বছরের অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়া সীমান্তে একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ করে চলেছে উত্তর কোরিয়া। এর নবতম সংযোজন হলো সীমান্তে শব্দ দানবের অত্যাচার। অভিযোগ, হঠাৎ করেই ওই এলাকায় পিয়ংইয়ং এর দিক থেকে বিকট শব্দ ভেসে আসছে। আর সেই শব্দ এতটাই বিকট যে কানে তালা লেগে যেতে পারে। কখনো আবার একটানা ভুতুড়ে চিৎকার চলছে। তবে দক্ষিণ কোরিয়ার সীমান্তে থাকা মানুষজন বলছেন, আমরা রাতে ঘুমোতে পারছি না। কোনো গোলা বারুদ ছাড়াই আমাদের উপর বোমাবর্ষণ চলছে। এতদিন সীমান্তের ওই লাউড স্পিকারগুলি মিথ্যা খবর প্রচারের জন্য ব্যবহার করত কিমের সেনা। জানা যাচ্ছে ওয়াশিংটন ও সিওলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে কিম। আর তার বদলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরালো করে চলেছে। দেশ রক্ষায় পিছিয়ে থাকতে নারাজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল আমেরিকা সহ বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে সামরিক মহড়া বাড়িয়ে দিয়েছেন তিনি। উত্তর কোরিয়া এমন একটা জায়গা যেখানে আপনি যদি ভাবেন একটু মন খুলে কাঁদবেন বা হাসবেন, তা আপনি করতে পারবেন না। কারণ কিমের অনুমতি ছাড়া ওখানে যেন গাছের একটা পাতাও নড়তে পারে না। একনায়কতন্ত্র চলে সেখানে। আর যদি কেউ ভাবে যে সে শাসন মানবে না, তার সর্বোচ্চ সাজা তার কপালে থাকবেই। কিম নিজের সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, অস্ত্র ভাণ্ডারও এক প্রকার নিজেই দেখভাল করেন। তার সেনারা এই অবাধ ইন্টারনেটের সুবিধা পান না। রাশিয়াতে গিয়ে তারা সেই ইন্টারনেটের সুবিধা পেয়েছেন। ব্যস্ত আর যত রকমের কাজই থাকুক না কেন, এই যে সুবিধা পেয়েছেন, তারপর আর তাদের পায়ে মজে গেলেন বড়দের ছবি দেখতে। সেই তথ্য সামনে আসতে শোরগোল পড়ে গেছে। যদিও পুতিন কিন্তু বিষয়টাকে মোটেই ভালো চোখে দেখেনি। দিন চারেক আগে যুদ্ধক্ষেত্রে কিমের সেনার সঙ্গে লড়াইয়ের কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বিশ্লেষকদের মতে কিমের সেনাদের বড়দের ছবি দেখার আসক্তিকেই যুদ্ধের নতুন হাতিয়ার হতে পারে ইউক্রেনের কাছে, যা পুতিনের বিপদ অনেকটাই বাড়াতে পারে বলে আশঙ্কা। রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে ইউক্রেন বনাম রাশিয়া কিংবা ফিলিস্তিন বনাম ইসরায়েল। যুদ্ধ করে গোটা বিশ্ব যেন উত্তপ্ত হয়ে রয়েছে সাম্প্রতিক সময়ে। আর তার মধ্যে কিম তো থাকেন তার নিজের ধনে। তার মিসাইল নিয়ে পরীক্ষা হোক কিংবা আজব আজব সব নিদান দেওয়া, তার জুড়ি মেলা ভার। তবে এবার কিমের সেনারা কি করছে? রীতিমতো কিমের মান সম্মান নিয়ে টানাটানি চলছে। চলতি বছরের অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়া সীমান্তে একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ করে চলেছে উত্তর কোরিয়া। এর নবতম সংযোজন হলো সীমান্তে শব্দ দানবের অত্যাচার। অভিযোগ, হঠাৎ করেই ওই এলাকায় পিয়ংইয়ং এর দিক থেকে বিকট শব্দ ভেসে আসছে। আর সেই শব্দ এতটাই বিকট যে কানে তালা লেগে যেতে পারে। কখনো আবার একটানা ভুতুড়ে চিৎকার চলছে। তবে দক্ষিণ কোরিয়ার সীমান্তে থাকা মানুষজন বলছেন, আমরা রাতে ঘুমোতে পারছি না। কোনো গোলা বারুদ ছাড়াই আমাদের উপর বোমাবর্ষণ চলছে। এতদিন সীমান্তের ওই লাউড স্পিকারগুলি মিথ্যে খবর প্রচারের জন্য ব্যবহার করত কিমের সেনা। জানা যাচ্ছে ওয়াশিংটন ও সিওলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে কিম। আর তার বদলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরালো করে চলেছে। দেশ রক্ষায় পিছিয়ে থাকতে নারাজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল আমেরিকা সহ বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে সামরিক মহড়া বাড়িয়ে দিয়েছেন তিনি। উত্তর কোরিয়া এমন একটা জায়গা যেখানে আপনি যদি ভাবেন একটু মন খুলে কথা বলবেন, কাঁদবেন বা হাসবেন, কোনোটাই আপনি করতে পারবেন না আপনার ইচ্ছে মতো। কিমের অনুমতি ছাড়া ওখানে গাছের একটা পাতাও নড়তে পারে না। একনায়কতন্ত্র চলে। আর যদি কেউ এই শাসন মানতে না চান, তাহলে তার কপালে কিন্তু সর্বোচ্চ সাজা রয়েছে।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।